কল্পনা করুন দক্ষিণ স্পেনের একটি রোদে ভেজা পাহাড়ের ওপর দাঁড়িয়ে। ভূমধ্য সাগর নিচে ঝলমল করছে। আপনি বাতাসে লবণের গন্ধ পাচ্ছেন, সিগালের ডাক শুনতে পাচ্ছেন এবং আপনার পায়ের নিচে শতাব্দীর ভার অনুভব করছেন। এটি স্পেন। স্পেন এমন একটি দেশ যেখানে প্রতিটি পাথর একটি গল্প বলে। সমুদ্র অতিক্রমকারী অভিযাত্রীদের দেশ, সাম্রাজ্য শাসনকারী সম্রাট এবং একটি জাতির আত্মাকে চিত্রিত করেছেন এমন শিল্পীদের দেশ। প্রাচীন আদিবাসী থেকে আধুনিক গণতন্ত্র পর্যন্ত স্পেনের ইতিহাস এমন একটি আগুন যা কখনো নিভে যায় না। ইতিহাসবিদ জন এ ক্রো একবার লিখেছিলেন, স্পেন তীব্র বৈপরীত্যের একটি দেশ যেখানে অতীত সর্বদা উপস্থিত। এটি স্পেনের গল্প এবং এটি এখনই শুরু হয়। স্পেন হওয়ার আগে আইবেরিয়ান উপদ্বীপ ছিল মানুষের একটি জোড়াতালি। আইবেরিয়ানরা পাথরের গ্রাম তৈরি করেছিল। সেল্টরা সবুজ উত্তরে তাদের পৌরাণিক কাহিনী বলেছিল। ফিনিশিয়ানরা দূরবর্তী দেশ থেকে পণ্য ব্যবসা করে আসছিল। তারপর 218 খ্রিস্টপূর্বাব্দে রোমান সৈন্যবাহিনী এসেছিল। তারা এই দেশটিকে হিস্পানিয়া বলেছিল। 600 বছরের বেশি সময় ধরে রোম এটিকে রূপ দিয়েছে। তারা এমন এক রাস্তা তৈরি করেছিল যা পুরো ভূমি জুড়ে শিরার মতো প্রসারিত ছিল। জলনালীগুলো ব্যস্ত শহরগুলিতে জল বহন করত। ল্যাটিন শব্দগুলি মাটির গভীরে প্রবেশ করেছিল, যার ফলে স্প্যানিশ ভাষা জন্মেছিল। রোমান লেখক প্লিনি দ্য এল্ডার যেমন বলেছিলেন, হিস্পানিয়া ধাতু সমৃদ্ধ, ফসলে উর্বর এবং এর মানুষের মধ্যে হিংস্র। কিন্তু রোম দুর্বল হয়ে পড়ে। 5ম শতাব্দীর মাঝে এর দখল শিথিল হয়ে যায়। ভিসিগোথ একটি জার্মানিক আদিবাসী আক্রমণ করে। তারা স্পেন শাসন করেছিল, রোমান ঐতিহ্যের সাথে তাদের পথ মিশ্রিত করেছিল। যতক্ষণ না দক্ষিণ থেকে একটি নতুন বাহিনী এসেছিল। 1711 সালে মুসলিম সেনাবাহিনী জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেছিল। তাদের বলা হতো মুরস এবং তারা স্পেনকে চিরতরে বদলে দিয়েছিল। তারা আল আন্দালুস তৈরি করেছিল, জ্ঞান এবং সৌন্দর্যের একটি উজ্জ্বল রাজ্য। কর্ডোবা বিস্ময়ের শহর হয়ে ওঠে, যেখানে হাজার হাজার বই ছিল। গ্রানাডার আলহামব্রা তারার নিচে রত্নের মতো জ্বলজ্বল করত। বিজ্ঞানীরা আকাশ অধ্যয়ন করেছিলেন। কবিরা প্রেম এবং যুদ্ধের গান গেয়েছিলেন। 9ম শতাব্দীর মুসলিম পণ্ডিত আল মুকাদ্দাসি যেমন লিখেছেন, কর্ডোবা হল আল আন্দালুসের কোণে, যেখানে জ্ঞান এবং ধার্মিকতা একসাথে বাস করে। কিন্তু উত্তরে খ্রিস্টান রাজ্যগুলি শক্তিশালী হয়ে ওঠে। তারা জমিটি পুনরুদ্ধারের স্বপ্ন দেখেছিল। এটি ছিল রিকনকুইস্টা শতাব্দী ধরে চলমান একটি সংগ্রাম। তরবারি সংঘর্ষ হয়েছিল, দুর্গগুলি উঠেছিল এবং পড়েছিল। 1492 সালের মধ্যে রাজা ফার্দিনান্দ এবং রানী ইসাবেলা গ্রানাডায় দাঁড়িয়েছিলেন। তারা শেষ মুসলিম দুর্গ দাবি করেছিলেন। স্পেন ক্যাথলিক শাসনের অধীনে একত্রিত হয়েছিল, কিন্তু এর ইতিহাস এখনও শেষ হয়নি। 1492 সাল ছিল এমন একটি বছর যা বিশ্বকে নাড়া দিয়েছিল। ক্রিস্টোফার কলম্বাস স্পেনের পতাকার নিচে যাত্রা করে একটি নতুন মহাদেশ খুঁজে পেয়েছিলেন। আমেরিকা থেকে সোনা এবং রূপা ঢেলে ঢেলে দেওয়া হয়েছিল। স্পেন একটি দৈত্য হয়ে ওঠে, সম্রাট 5ম চার্লসের অধীনে। এর সাম্রাজ্য ইউরোপ, আমেরিকা এবং এশিয়া জুড়ে বিস্তৃত ছিল। ইতিহাসবিদ জে.এইচ. এলিয়ট যেমন উল্লেখ করেছেন, স্পেনের সাম্রাজ্য ছিল এমন যেখানে কখনো সূর্য অস্ত যায় না।
জাহাজগুলি মশলা, ধন এবং ধারণা বহন করত, কিন্তু ক্ষমতার মূল্য দিতে হয়েছিল। যুদ্ধগুলি স্পেনের সম্পদকে নিঃশেষ করে দিয়েছিল। ইংল্যান্ড এবং ফ্রান্সের মতো প্রতিদ্বন্দ্বীরা সাহসী হয়ে ওঠে। 17 শতকের মধ্যে ফাটল দেখা দেয়। সাম্রাজ্য বিশাল কিন্তু ভঙ্গুর ছিল, বালির ওপর নির্মিত দুর্গের মতো। 18 এবং 19 শতক কঠিন ছিল। ল্যাটিন আমেরিকায় স্পেনের উপনিবেশগুলি স্বাধীন হয়ে যায়। 1808 সালে নেপোলিয়নের সেনাবাহিনী আক্রমণ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। স্প্যানিশ জনগণ রাস্তার পর রাস্তা লড়াই করে। চিত্রশিল্পী ফ্রান্সিসকো গোয়া তার ভুতুরে কাজ করে ধরা পড়েন। 20 শতকের মধ্যে স্পেন ভেঙে যায়। 1936 সালে একটি গৃহযুদ্ধ শুরু হয়। রিপাবলিকান এবং জাতীয়তাবাদীরা ক্রোধের সাথে লড়াই করে। শহরগুলি পুড়িয়ে ফেলা হয়, পরিবারগুলি বিভক্ত হয়ে যায়। জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো 1939 সালে জিতেছিলেন। তিনি প্রায় 40 বছর ধরে লৌহ হাতে শাসন করেছিলেন। যুদ্ধে লড়াই করা লেখক জর্জ অরওয়েল যেমন লিখেছেন, স্পেন এমন একটি জায়গা যেখানে ভবিষ্যৎ এবং অতীতের সংঘর্ষ হয়েছিল। 1975 সালে ফ্রাঙ্কো মারা যান। স্পেন গভীর নিঃশ্বাস ফেলেন। রাজা জোয়ান কার্লোস প্রথম দেশকে গণতন্ত্রের দিকে নিয়ে যান। স্পেন আজ আবার জ্বলজ্বল করছে। মাদ্রিদ আজ আরও উজ্জ্বলিত। বার্সেলোনার রাস্তাগুলি শিল্প ও সঙ্গীতে মুখরিত। তাপস এবং ফ্ল্যামেঙ্কো বাতাসে ভরে ওঠে। মুরদের উত্তরাধিকার থেকে সাম্রাজ্যের গৌরব পর্যন্ত স্পেনের অতীত তার বর্তমানের মধ্যে বেঁচে থাকে। এটি আবেগ, ইতিহাস এবং স্বপ্নের দেশ। স্পেনের গল্প আগুন এবং পুনর্জন্মের। প্রাচীন আদিবাসী থেকে বিশ্ব সাম্রাজ্য, যুদ্ধ থেকে শান্তি পর্যন্ত এটি বিশ্বকে রূপ দিয়েছে। এর অভিযাত্রীরা সমুদ্র অতিক্রম করেছেন, এর শিল্পীরা সত্য চিত্রিত করেছেন, এর লোকেরা সহ্য করেছেন। কবি ফেদেরিকো গার্সিয়া লোরকা একবার বলেছিলেন, স্পেনে মৃতরা অন্য যে কোনো দেশের মৃতদের চেয়ে বেশি জীবিত। এটি স্পেন, ইতিহাস, সংস্কৃতি এবং অটুট চেতনার একটি জাতি।